কোরআনটাকে হাজা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এটা মুমিনদের জন্য স্পষ্ট উপদেশ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। আমি আল্লাহ পাক দীর্ঘ 23 বছর, আমি তো জুমার বয়ানে আয়াতটা অনেক বেশি বলি, সব জায়গায় বলি যে আল্লাহ পাকে কোরআনটা নাজিল করেছে একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি আর রাজনীতি, সব সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। ঠিক কিনা বলেন? এ টু জেড আপনি কি চান কোরআনের মধ্যে, আপনি জিজ্ঞাসা করেন যে কোরআন আমার এইটা দরকার। রাষ্ট্র রাজত্ব, এই যে রাজনীতি, এখন তো নির্বাচন হয়ে গেল, এই যে রাষ্ট্র এখন কিভাবে গঠন করতে হবে, এ তথ্য তো কোরআনে নাই, নাকি বলেন? কোথায় আছে বলেন তো? কোরআনে তো আছে, কোথায় আছে? এই যে মুসলমান এগুলো জানে না, এই জন্যই তো মায়ের খাচ্চার কপাল পড়তেছে। আয়াতুল কুরসি নাম শুনছেন? সূরা বাকারা 255 নম্বর আয়াত। একটা আমলের কথা বলি, শুধু ওয়াজ তো করেই যাচ্ছি, কালকে জুমার বয়ানেও বলবো। আপনারা তো পরিচিত মানুষ, অনেকে মনে করছেন নাম দেখেছে অন্য হুজুর কিনা, এরকম ভাবছেন নাকি অনেকে? কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, মা বোনেরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ প্রত্যেকটা মানুষের সময় এখন আমার কাছে আমানত। এই 100 জন মানুষের হিসাবে 1 ঘন্টার হিসাব কিয়ামতের দিন আমাকে দেওয়া লাগবে যদি কোরআনের বাইরে একটি কথাও বলি। 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমলটা আমি করি, আর একটা আমলের কথা বলবো, 5 ওয়াক্ত নামাজের পরে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি সূরা বাকারা 255 নম্বর একটা আয়াত যদি কোনো ব্যক্তি পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি সেই আয়াতের উপরে তার আমল থাকে, ওই ব্যক্তি আর জান্নাতের মাঝখানে শুধু পার্থক্য মৃত্যু, ওই ব্যক্তি যেন মরে না তাই জান্নাতে যায় না। কথা কি বুঝতে পারছেন? মৃত্যুটা হচ্ছে আপনার ব্রিজ, আপনি মৃত্যুবরণ করবেন যদি আয়াতুল কুরসির উপরে আমল থাকে। 5 ওয়াক্ত নামাজের পরে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে যাবেন কোথায়? জান্নাতে। আর আয়াতুল কুরসির মধ্যে অনেক শিক্ষা আছে। আয়াতুল কুরসি মানে সিয়ারের আয়াত। কিসের আয়াত? এখন তো সিয়ারেরই সমস্যা, তাই না? এই সিয়ারের সমস্যার সমাধান করার জন্য 4টা মূল নীতি দিয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে একটা সূরা দিয়েছে। সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। রাষ্ট্র নিয়ে আল্লাহ পাক একটা সূরা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরপরে যে মন্ত্রী পরিষদ গঠন হবে না এখন, এটা নিয়ে মনে হয় কোরআনে কিচ্ছু নাই, আছে নাকি? একটা সূরাই আছে সূরা, সূরার নাম সূরাতুল শুরা, মানে হচ্ছে মন্ত্রী পরিষদ। কি পরিষদ? মন্ত্রী পরিষদ। এরপরে আরেকটা আয়াত মনেই হয়ে গেল, বলবো নাকি? বলেন। রাষ্ট্র ক্ষমতা যারা পাবে তারা যদি 4টা কাজ করে, কয়টা কাজ? 4টা কাজ। সূরা মাইদার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন। এটা আবার কারোর কাছে বলেন না, ঠিক আছে? একটা ঘটনা বলি, সুর ছাড়াই বলি, আমার কথা কি বুঝতেছেন আপনারা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়েছিল আল্লাহর সাথে দেখা করার জন্য। কার সাথে? আল্লাহর সাথে। একাই তো যায় নাই, কয়জন নিয়ে গেছিল বলতে পারবেন? মুসলমানরা আজকে কোরআন পড়ে না, কষ্ট লাগে। মুসলমানের সন্তান, আমি বলি ভাই আপনার কোরআন বুঝে পড়ার দরকার নাই, শুধু সরল অনুবাদ পড়েন, আপনাকে কোনো ব্যক্তি শিরিক আর বিদাত করাতে পারবে না। আগেকার পীর সাহেবের কাছে গেলে কোরআন ধরা দিতে, এখন পীর সাহেবের কাছে যাবেন সকাল সন্ধ্যা হু হু জিকির করো, ধরায় দেবে। আপনি তাবলিগ জামাতের কাছে যাবেন, বলবে যে সকালে ফাজাইলে আমল করো, কেউ আর কোরআন ধরায় দেয় না। ঠিক কিনা বলেন? আমি তাদের বিরোধিতা করতেছি না। শাহজালাল, শাহপরান, তিতুমির তারা পীর ছিল, তারা দিনের বেলায় তরবারি নিয়ে জিহাদ করত, রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতো, আর কোনো মানুষ তার কাছে মুরিদ হলে বলতো যে কোরআন পড়ো, এই কোরআনই তোমাকে জান্নাতের পথ দেখায় দেবে। একটা আয়াতের কথা, এই আয়াতটা পরে বলে আপনাদেরকে বলছিলাম গত সপ্তাহে যে কিয়ামতের দিন কিন্তু কোরআন সম্পর্কে, মা বোনেরা একটু মনোযোগ দিয়ে কথা শুনবেন। কিয়ামতের দিন আপনি নামাজ পড়ছেন কিনা, রোজা রাখছেন কিনা, এ সম্পর্কে সরাসরি কোনো প্রশ্ন করা কিন্তু হবে না। কথা কি বুঝতে পারছেন? কিন্তু সরাসরি একটা প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে জানেন? সূরা যুখরুফ 43 নম্বর সূরার 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ পাক বলতেছেন ওয়া ইন্নাহু লা যিকরুল লাকা, এই জিকির সম্পর্কে মানে কোরআন সম্পর্কে, ওয়া লিকাওমিকা, হে নবী আপনাকে, আর কওম মানে হচ্ছে উম্মত, দল, গোষ্ঠীর লোক। কওম বোঝেন তো? গোত্র বোঝেন তো? বিশ্ব নবীর উম্মত না আমরা? আল্লাহ পাক বলতেছেন ওয়া ইন্নাহু লা যিকরুল লাকা, এই কোরআন সম্পর্কে হে নবী আপনাকে, অলি কৌমিকা এবং আপনার উম্মতদেরকে, অলি কৌমিকা ওয়া সাওফা তুসআলুন, অবশ্যই আমি আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করব। কি সম্পর্কে জিজ্ঞাসা করবে? বলেন না কেন, কি সম্পর্কে? সিন সাওফা কদ আরবি গ্রামার অনুযায়ী মুজারের আগে যদি সিন সাওফা কদ এরকম শব্দ আসে তাহলে অর্থ দাঁড়ায় অতি তাড়াতাড়ি। কি তাড়াতাড়ি? আল্লাহ পাক বলতেছেন ও সাওফা, এই যে সিন সাওফা কদ আছে না,
সামান্য আরবি গ্রামার জানে কোরআন বোঝা আসলেই সহজ। অনেকে বলে যে কোরআন বোঝা কঠিন। আল্লাহ পাক বলতেছেন যে কোরআন বোঝা আমি আল্লাহ পাক কোরআন পড়ার জন্য, বোঝার জন্য, মুখস্থ করার জন্য ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি আল্লাহ কোরআন পড়ার জন্য, বোঝার জন্য, মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সূরা কমারের 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, একই আয়াত 4 জায়গায় দিয়ে বলতেছেন ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআন বোঝার জন্য, পড়ার জন্য, মুখস্থ করার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যদি সহজ না হতো, কারোর কি সম্ভব হতো এই কোরআন মুখস্থ করা? না। কোরআনের হাফেজ আছে না? আছে। অন্য কোন বইয়ের হাফেজ আছে পৃথিবীতে? খ্রিস্টানরা কিন্তু এরকম মসজিদ, ওদের তো গির্জায় ওদের যে ইমাম সাহেব বলেন আর জার্জ বলেন, তারপরে হচ্ছে পাদ্রী বলেন, তারপরে যাই বলেন না কেন, তাদেরকে কি করে জানে? লক্ষ লক্ষ টাকা দেয় যে তোমরা আমাদের ধর্মীয় কিতাব নিয়ে গবেষণা করো। সারা জীবন গবেষণা করেও কিতাব মুখস্থ করতে তারা পারে না। তাহলে কিয়ামতের দিন কিন্তু আল্লাহ পাকে কোরআন সম্পর্কে কি করবে বলেন তো? জিজ্ঞাসা করবে। এরপরে 2 নম্বর সূরা আরাফের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এবার আরবি গ্রামারে লামে তাগিদ নুনে সাকিলা গুরুত্ব বোঝানোর জন্য, ইংরেজিতে যেটাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়, কোনো কিছুর গুরুত্ব বোঝানোর জন্য লামে তাগিদ নুনে সাকিলা আরবি গ্রামারে ব্যবহার করা হয়। আল্লাহ পাক বলতেছেন ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলু ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, হে নবী আপনাকে এবং আপনার উম্মতদেরকে লামে তাগিদ নুনে সাকিলা অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন জিজ্ঞাসা করব যে এই কোরআন মানা হয়েছিল কিনা। ঠিক। 3 নম্বর আরেকটা দলিল সূরা হিজরের 92 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ পাক নিজের নামে কসম খাচ্ছে। কার নামে? আল্লাহর নামে কসমকে বলতেছেন, যে আমি আল্লাহর নামে নিজে কসমকে বলতেছেন অবশ্যই ফাওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনাকে কিয়ামতের দিন জেরা করা হবে এই কোরআন আপনি এবং আপনার উম্মত মানছেন কিনা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এবার যারা কোরআন পড়তে পারেন না, কোরআন বোঝেন না, কোরআন দিয়ে আমল করেন না, কি অবস্থা হবে যদি বলে যে বান্দা 60-70 বছরের জীবন দিয়েছিলাম, এই কোরআন কেন শিখতে পারো না? কি জবাব দিবেন বলেন? তাহলে কোরআন শিখার দরকার আছে না নাই বলেন তো? কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন দিয়ে আমল করতে হবে। আমার মা বোনেরা ঘরে ঘরে কোরআনের চর্চা বাড়িয়ে দেন, কোরআন পড়েন। যুবক ভাইরা আপনাদের কোরআনের কাছে ফিরে আসতে হবে, কোরআন পড়েন, কোরআন আপনাকে সফলতার মুখ দেখিয়ে দেবে। ঠিক কিনা বলেন? অনেক যুবক বলে যে ভাই কি করব, হতাশা, দুঃখ, দুর্দশা, রিজিকের ফয়সালা কোথায় থেকে হয় বলেন তো?